ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্স পেজ নাম্বার 264, 264 পেজের 1, 2, 3 এই দাগ সমাধান করে দেবো। চলো সমাধানে চলে যাই। দেখো, একের কোয়েশ্চেন প্রত্যেকটা আমি তোমাদের ডিটেলসে সমাধান করে দেবো, ঠিক আছে? চলো সমাধানে চলে যাই। এবিটিএ পেজ নাম্বার 264, 264 পেজ, ঠিক আছে? চলো একের এক কী বলছে, বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা, মূলধনের পরিমাণ কত? ধরি মূলধন সমান X টাকা, তাহলে শর্তানুসারে P/100, P/R এর মান X, T এর মান X/100 সমান সুদও X, X কাটলো, অতএব P সমান 100/X, ঠিক আছে? P সমান 100/X। তাহলে কোন অপশান হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি, ঠিক আছে? তারপর নাম্বার 2তে কী বলছে যে x² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এটা অ্যাকচুয়াল ভিতর দিকে সমীকরণ সাধারণ আকার। বলছে 20 দ্বারা সমান হবে, তা 20 দ্বারা সমান শর্ত b² মাইনাস 4ac সমান 0, একে নিরূপক বলে। তাহলে b² সমান 4ac। হ্যাঁ, অপশানটা এবার দেখতে হবে কি আকারে আছে, ঠিক আছে? তাহলে c সমান b²/4a, ঠিক আছে? তাহলে অপশান ডি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ, বুঝতে পারছ? তারপর কোয়েশ্চেন নাম্বার 3তে বলছে কি যে কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বলে কি? অর্ধবৃত্ত বলে। কি বলে? অর্ধবৃত্ত। কি বলে? অর্ধবৃত্ত। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 4 নম্বরের কথা বলছে কি কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেন বলছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। তাহলে ধরি নিরেট চোঙ দ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক, উচ্চতা H1 ও H2 একক। তাহলে আয়তন সমান বলছে, তাহলে চোঙের আয়তন সূত্র পাই R² H, যেহেতু দুটো আছে তাহলে H1 H2 পাই R2², তাহলে কি H2 পাই কাটলো। কীবোর্ড দিয়েছে উচ্চতা অনুপাত, চেয়েছে ব্যাসার্ধ অনুপাত, উচ্চতা অনুপাত। তাহলে কত উচ্চতা অনুপাত? H1 H2 সমান কত দিয়েছে? 1:2। তাহলে H1 মানে কত? H1 মানে আর H2 মানে 2H, ঠিক আছে? তাহলে R1² ইন্টু H আর R2² ইন্টু 2H, H কাটলো। তাহলে R1/R2 তার হোল স্কোয়ার কত? 2/1। তাহলে এদের স্কোয়ার থাকলে ওদিকে যা কী আসবে? রুট হয়ে যাবে। 1 রুট কত? 1, তা √2/1। অতএব R1:R2 সমান √2:1, √2:1। তাহলে কোন অপশানের সঙ্গে সঙ্গতিপূর্ণ? তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তারপর কি বলেছে 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে 5 নম্বর কোয়েশ্চেন বলছে দেখো যে 5 নম্বর কোয়েশ্চেন বলছে যে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2। এই জাতীয় অঙ্ক তোমাদেরকে আগে করিয়েছি। তাহলে ট্যান আলফা প্লাস 1/ট্যান আলফা সমান 2। তা ট্যান আলফা যদি লসাগু হয় ট্যান স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 ট্যান আলফা। তাহলে ট্যান স্কয়ার আলফা মাইনাস প্লাস ছিল এদিকে 2 ট্যান আলফা প্লাস 1 সমান 0। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ট্যান আলফা মাইনাস 1 সমান স্কয়ার তার 0। তা ট্যান আলফা সমান কত 1। তাহলে কত ডিগ্রির মান 45 ডিগ্রির মান। তাহলে অতএব আলফা সমান কত 45 ডিগ্রি। ঠিক আছে, দেখবে জানতে চাইছে ট্যান টু দি পাওয়ার 11 আলফা প্লাস কট টু দি পাওয়ার 11 আলফা। তাহলে কত 1 টু দি পাওয়ার 11 প্লাস ট্যান আলফা মানে কি 1 বাই কট বা কট আলফা সমান 1 বাই ট্যান আলফা। 1 বাই 1 মানে কত 1, তো 1 টু দি পাওয়ার 11। তাহলে কত 1 প্লাস 1 মানে এটা 2। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলেছে, তারপরে কোশ্চেন বলেছে যে এটা কত হবে, এটা 6 নম্বরে ভুল করেছে, 6 নম্বর হবে। ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17 এক্স প্লাস 2, তারপর এক্স প্লাস 4, 30, 31, 34, 39 এর মধ্যমা 24। ঠিক আছে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমাদের অঙ্কটা করে দিচ্ছি। ঊর্ধ্বক্রমে সাজিয়ে যখন দিয়েছে তাহলে কী হবে, যেহেতু এলিমেন্ট কত 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এলিমেন্ট আছে। 10 যদি তাহলে এলিমেন্ট কত 10, তাহলে n/2 কত 5, তাই না? তাহলে 5তম 6তম, তাহলে 5তম এটা পদ আর এটা 6তম পদ। ঠিক আছে, তাহলে কত এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4/2 সমান কত দিয়েছে 24। তাহলে কত 2x প্লাস 6 সমান কত 48। তাহলে 2x সমান কত 48 মাইনাস 6 কত 42। তাহলে x সমান কত, এদিকে গুণছে ওদিকে যা ভাগ হলে তাহলে কত 21। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, এখানে করে দিলাম অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার চলো নেক্সট। দেখো তোমরা একবার ভালো করে দেখে নাও, দেখো তোমাদের সমাধান করে দিলাম সব। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শূন্যস্থান পূরণে কি বলছে যে 8% সুদের হারে পি টাকা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, 1 বছরে নির্দিষ্ট আসল এবং বার্ষিক সুদের হার যদি নির্দিষ্ট থাকে তাহলে সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ তাই হবে। তাহলে PRT/100, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কত হবে। 1 বছরে নির্দিষ্ট আসল এবং নির্দিষ্ট সরল সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হবে এবং তাদের মধ্যে পার্থক্য যদি বলে তাহলে 0 হবে। 2 নম্বর 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64। ঠিক আছে, চলো সমাধান করে দিই। তাহলে 2 নম্বরের কোয়েশ্চেন, তাহলে ধরি 3টি ক্রমিক সমানুপাতিক AR আর AR স্কয়ার। তাহলে এদের গুণফল 64 বলেছে, A ইন্টু AR ইন্টু AR স্কয়ার সমান কত 64। তাহলে A কিউব আর কিউব সমান 64। তাহলে AR কিউব এদিকে 4 কিউব, তাহলে বেশ 5 চলে গেল, বেশ সমান হয়ে গেল। তাহলে এখানে হবে কত 4। দেখো বুঝতে পারছো। তারপর বলছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে কী হবে, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো কি বৃত্তস্থ, তাই না? সম বা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, একটি লম্ববৃত্তের শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা হবে 3v/a হবে। ঠিক আছে, কী করে একটু দেখে নাও এখানে। তাহলে শঙ্কুর আয়তন ভি সমান কত 1/3 পাই আর স্কয়ার এইচ, আর কি ভূমিতলের ক্ষেত্রফল তার মানে কত বৃত্তাকার পাই আর স্কয়ার। তাহলে দেখো এইখানে ভি সমান
1/3 রেখে দিলাম, পাই আর স্কোয়ারের জায়গায় এ বসিয়ে দিলাম ইন্টু এইচ। তাহলে এইচ সমান কত হলো, এই 3 দিয়ে গুণ হলো 3v/a। ঠিক আছে, তারপর দেখো যে 3π/8 পরিমাপের কোনটি সম্পূরক কোণে বৃত্তীয়মান। তাহলে পাই থেকে বিয়োগ করব, তাহলে পাই থেকে যদি বিয়োগ করি তাহলে কত, পাই মাইনাস 3π/8 সম্পূরক মানে কি, দুজনের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 8π মাইনাস 3π/8 পাই আছে, তাহলে কত 5π/8, বুঝতে পারলে? তাহলে এখানে উত্তর হবে যে 5π/8। তারপর বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো, x1 x2 x3 আপ টু xn এর গড় x বার। তাহলে এখানে দেখছি যে এটা কি কনস্ট্যান্ট গুণ আকারে দিয়েছে। কনস্ট্যান্ট গুণ আকারে যদি দেয় তাহলে যে গড় আছে সেই গড়ের সঙ্গে কি কনস্ট্যান্ট গুণ হয়ে যাবে, মনে থাকার জন্য। যদি যোগ আকারে দেয় তাহলে সেই কনস্ট্যান্টটা কী হবে, যোগ আকারে হয়ে যাবে, মানে যোগ আকারে বসবে ওই যে গড় দিচ্ছে সেই গড়ের সঙ্গে। তারপর সত্য মিথ্যা। সত্য মিথ্যা কী বলছে যে এ ও বি এর মূলধন অনুপাত 5:4, এর মোট লাভ কত 80 টাকা, তাহলে বি পায় কত 100 টাকা। ঠিক আছে, তো সমাধান করে দিই। ঠিক আছে, দেখো 3-এর 1 নম্বরের কোয়েশ্চেন কী বলছে, এ ও বি এর মূলধন অনুপাত। তাহলে এ এর বি এর মূলধন অনুপাত কত 5:4, তাহলে 5:4। ঠিক আছে, ধরে মোট লাভ সমান ওয়াই টাকা। ঠিক আছে, এবার কি বলছে এ মোট লাভের 80 টাকা, তাহলে এ মোট লাভের, তাহলে এ যার বের করবো তার উপরে বাই অনুপাতের সমষ্টি, 5 আর 4 যোগ করলে 9 ইন্টু মোট লাভ। ঠিক আছে, দিয়ে এ কত পেয়েছে 80 টাকা পেয়েছে। তাহলে ওয়াই সমান 9 ভাগ আছে গুণ হয়ে গেল 5, গুণ আছে ভাগ আছে 5 ষোলো 80, 9 ষোলো 144, বুঝতে পারছো? এবার দেখো বি পাই 100 টাকা বলেছে, তাহলে বি দেখে কত পাই, তাহলে মোট লাভ পেয়ে গেছে, তাহলে বি এর লাভ বের করবো, তাহলে বি এরটাই বাই 9 গুণিত 144, তাহলে 9 ষোলো 144 আর 4 ষোলো কত 64 কত টাকা। ঠিক আছে, বলেছে 100 টাকা, এখানে বেরালো 64 টাকা, তাহলে এটা কি মিথ্যা, ফলস। বলছে এক্স ভ্যারিজেস জেড, ওয়াই ভ্যারিজেস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজেস জেড, রাইট। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটি সর্বাধিক 3টি স্পর্শক অঙ্কন করা যায়। বহিঃস্পর্শ যদি করে, ভালো করে দেখবো, দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ যদি করে, ঠিক আছে, তাহলে সর্বাধিক, বুঝছে, দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে, ঠিক আছে, করলে বৃত্ত দুটির সর্বাধিক 3টি স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে বহিঃস্পর্শ তাহলে কি এটা একটা, ঠিক আছে, আর এ একটা আর এ একটা, ঠিক আছে, তাহলে এটা রাইট। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে কি বৃষ্টি জলের আয়তন, তাহলে কত 2 হেক্টর আর 5 সেমি, তাহলে 1 হেক্টর 1000, তাহলে কত 2, তাহলে এখানে কত 100 আর 2 হেক্টরের জন্য কত 200, তাহলে 200 গুণিত 5, তাহলে কত 1000 ঘনমিটার। 1 হেক্টর মানে হয়তো 101 হেক্টর মানে 100 কি বর্গ মিটার, তাহলে 2 হেক্টর কত হবে 200, তো 200কে 5 দিয়ে কত, এটা রাইট। বলছে 5 নম্বর কোশ্চেন, এটা 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর কোশ্চেন বলছে যে এ সরলতম, এখানে কিছু একটা ভুল আছে, দেখো সংখ্যা করে বলেছে এ সরলতম মান 1, এটা ভুল আছে কোশ্চেনটা। দেখো সরলতম মান কত, sin 12 মাইনাস cos 78, তাহলে sin 12 মাইনাস, ভালো করে বুঝবা, তাহলে cos 78 মানে কি, sin 12 মানে সাইন এবং কস পরস্পর পূরক এবং তাদের দুজনের সমষ্টি 90 হবে। তাহলে কস যদি 78 হয় তাহলে সাইন কত হবে 12, sin 12, তাহলে কত হবে, এটা 0 হবে।
এটা ফলস, এটা ফলস, যদিও কোয়েশ্চেনটা একটু ত্রুটি আছে। ঠিক আছে, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে।